আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি সকাল সকালেই, ঘুম থেকে উঠেই তো রান্নাঘরে চলে আসলাম। এই পরোটাগুলো আমি আগের দিন রাত্রেই বানায় রাখছিলাম, এখন শুধু ভাজার জন্য আসলাম। আর এই কিছুটা পরিমাণ তরকারি ছিল, এগুলো গরম করে নিলাম। তো এখন আমরা নাস্তা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আজকে আমি সারাদিন কি করি, কারণ মেয়েটাও ঘরে নাই। এই তো এখন বিসমিল্লাহ বলে মুখে দিলাম। তো তরকারিটা একটু ভাজা ভাজা হয়েছে, তো খুব ভালোই লাগলো। আর যেহেতু ঘরে পরোটা বানাইছি, কারণ হোটেলের পরোটা তো অত একটা ভালো লাগে না। তারপর অনেক সময় আমাদের কিনে খাইতে হয়, কারণ যখন না পারি তখন তো কি আর করা। তো পুরো ভিডিও জুড়ে আপনারা পাশেই থাকুন, দেখতে থাকুন। তো সকালে বাজারে পাঠানো হয়েছিল ওনাকে, তো সকালে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে। আজকে অন্য কিছু রান্না করব, কারণ তো এই কয়দিন তো মাংসই খাওয়া হলো। তো এর জন্য আজকে অন্য কিছু আর কি রান্না বান্না করব। আর বাজার থেকে কিন্তু আরেকটা জিনিস আনছে, আপনাদের সাথে আমি শেয়ার করব, অপেক্ষা করুন। তো এত বড় একটা কাঁঠালটা কিন্তু খুব সুন্দর ছিল, কারণ ছোট কাঁঠাল কি দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই কাঁঠালটা নিয়ে এতক্ষণ হাসাহাসি করতেছিলাম। ওইসে এত বড় কাঁঠালের আর লারণ লাগবো না। কাঁঠালের দেখেন গাইস, আমি যে কাঁঠালটা আনছি, কাঁঠালটা কিন্তু ছোট। আর কাঁঠালের বোতাটা দেখছেন, বেশি বড় না, কিন্তু রুয়াগুলি কাঁঠাল এত বড়, কাঁঠালের মোচা তো অত বড় হইব না। কিন্তু কোষগুলি দেখছেন কি হলুদ এবং বড় বড়, এবং মাশাআল্লাহ অনেক হইছে। না, ছোট কাঁঠাল ভালো, তো ছোট কাঁঠালের রোয়া সুন্দর হয়তো। কাঁঠালের রোয়াগুলা খুব সুন্দর, হলুদ হলুদ রোয়াগুলা মিষ্টি মিষ্টি। এই গরমের দেখেন আমি ভিতরে। কতটি কাঁঠালের কোষ খাইছি, তোমার দেখছেন শালি গোজা কতটি? ডাক দিতে বললা, এই শালিরা এই কাঁঠাল খাইতে আইব? এত বড় কাঁঠাল। শালিরা আইবো না? শালিরা গরু খেয়ে অস্থির, কাঁঠাল খাই আর অস্থির হয়ে যাব। যাক, আমি একলাই খাই, শালি বলে গেছে মনে, ওরা আচ্ছা যদি আসে তো অবদিন আগে আমি খাইবে। আচ্ছা, খাও, ঠিক আছে। আপনারা তো দেখতেছেন কিভাবে কাঁঠাল খাইতেছে। আজকে কিন্তু প্রচন্ড গরম, এই গরমের ভিতরে উনি কাঁঠাল খাচ্ছে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমার রান্নার আয়োজন হচ্ছে পাট শাক ভাজি, কাঁঠালের বিচি দিয়ে, ডাঁটা আলু দিয়ে, চাপা শুটকি দিয়ে রান্না করব। আর সাথে তো সাদা ভাত আর ডাল আছেই। এই তো কাঁঠালের বিচিগুলি আমি পরিষ্কার করে তারপরে এই তো সিদ্ধ বসাইছি, কারণ এগুলো একটু সিদ্ধ না হলে অনেকটা পরিমাণ শক্ত থাকে, খেতে ভালো লাগে না। তো এর জন্য আমি একটু সিদ্ধ করে নিব। আর আমার পাট শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন খালি বাগার দেবো। তো এই তো এখানে আমি শুটকি রান্না করার জন্য এখানে যা যা লাগে সব কিছু দিয়ে আমি মশলাটা কষাইতেছি। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো মেয়ের বাবাও ঘরে নাই, এখন একাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখতে দেখতে কিন্তু ঈদের আনন্দই চলে গেল। যদি আল্লাহ পাক আবার হায়াতে বাঁচায় রাখে, তাহলে ঈদের আনন্দ আবার পাবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম, রোদের অনেক তাপ। এর জন্য আমরা এবার ঈদে বাড়ি থেকে কেউ কোথাও বের হই নাই, ঘুরতে যাই নাই। তো ইনশাল্লাহ দেখি যখন একটু ঠান্ডা পড়বে তখন আমরা একটু যাব বেড়াতে, কারণ এবার রোজার ঈদেও আমাদের কোথাও বেড়ানো হয় নাই, যাওয়া হয় নাই। আর এই ঈদও দেখতে দেখতে ঈদের 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত বাড়ি থেকে কেউ কোথাও বেরোয় নাই। এই গরমের মধ্যে কিন্তু পাট শাক ভাজিটা খুবই ভালো লাগে, আর আম ডালও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে শুটকিটা রান্না করছি, শুটকিটা কিন্তু খুব
ভালোই হয়েছে। কালারটা দেখে মনে হয় খেতেও খুব ভালো লাগবে। তো খেয়ে দেখি কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।